বিশ্ব সভ্যতা যখন উন্নতির শিখরে, তখন এক প্রান্তে চলছে মানবতার বিরুদ্ধে ভয়াবহ এক গণহত্যা। ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর প্রতিদিন নামিয়ে আনা হচ্ছে নির্মম হত্যাযজ্ঞ। এই ভূমি রক্তের বন্যায় প্লাবিত, আর প্রতিটি আর্তনাদ যেন ন্যায় বিচারের ডাক দিচ্ছে। এখানে রাত মানেই ভয়, এখানে ভোর মানেই নতুন ধ্বংসের গল্প। এখানে শিশুরা ঘুমাতে যায়, প্রার্থনা করে যেন তারা আর একটা দিন দেখতে পায়। এটি ফিলিস্তিন, এক ভূখণ্ড যা আজও বেঁচে থাকার লড়াই করে চলেছে। প্রতিদিন এখানে আকাশ থেকে মিসাইল নামে, মাটিতে ছড়িয়ে যায় লাশের স্তূপ। এখানে কেউ নিরাপদ নয়, না শিশু, না বৃদ্ধ, না কোনো মা। এটি শুধু একটি যুদ্ধ নয়, এটি একপাক্ষিক ধ্বংসযজ্ঞ। এটি শুধুমাত্র একটি সংঘাত নয়, এটি এক নিরস্ত্র জাতির বিরুদ্ধে পরিচালিত গণহত্যা। কিন্তু এই গল্প নতুন নয়, এটি শুরু হয়েছিল বহু বছর আগে। আজ আমরা শুনব ফিলিস্তিনের ইতিহাস, নিপীড়নের কাহিনী এবং মানবতার প্রশ্ন। সবকিছু শুরু হয় 1917 সালে, যখন ব্রিটেন বেলফোর ঘোষণার মাধ্যমে ঘোষণা দেয় যে ফিলিস্তিনের ভূমিতে একটি ইহুদি রাষ্ট্র গড়ে তোলা হবে। কিন্তু তখনও ফিলিস্তিনের 90% মানুষ ছিল মুসলিম ও খ্রিস্টান। তাদের কেউই জানত না এই ঘোষণাই হবে তাদের ভবিষ্যতের জন্য এক অভিশাপ। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, আর তার সাথে সাথে নাকবা অর্থাৎ মহাবিপর্যয় ঘটে যায় ফিলিস্তিনিদের জীবনে। সেই বছর প্রায় 7 লাখ ফিলিস্তিনকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়। তাদের ঘরবাড়ি দখল করা হয়, তাদের গ্রামগুলো পুড়িয়ে দেওয়া হয়, হাজার হাজার মানুষকে হত্যা করা হয় এবং লাখ লাখ মানুষ হয়ে যায় উদ্ধ্বস্ত। এই অগ্রাসন এখানেই শেষ হয়নি। পশ্চিম তীর, গাজা, ফিলিস্তিনের প্রতিটি অংশ দখল হয়ে যেতে থাকে। তাদের অধিকার কেড়ে নেওয়া হয়, তাদের জীবনের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়। কিন্তু তারপর আসে 2023-24, আরও এক নৃশংসতার নতুন অধ্যায়। গাজা মাত্র 365 বর্গ কিলোমিটারের এক ভূখণ্ড। এই ছোট্ট জনপদেই বন্দী প্রায় 23 লাখ মানুষ। এখানে কোনো বিমানবন্দর নেই, কোনো সমুদ্র বন্দর নেই, বাইরের জগতে যাওয়ার কোনো রাস্তা নেই। এটি পৃথিবীর সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার, আর এই কারাগারের মানুষগুলো প্রতিদিন বোমার আঘাতে মারা যাচ্ছে। এখানে মানুষ কাঁদে, কিন্তু কেউ শোনে না। এখানে রক্ত ঝরে, কিন্তু বিশ্ব নীরব। এখানে মৃত্যু আসে প্রতিদিন, কিন্তু বিচার হয় না কখনো। একটা সময় এই শহর ছিল আলোয় ভরা। এখন সেখানে শুধু ধোঁয়া, আগুন আর মৃত্যুর গন্ধ। শিশুর হাসির জায়গায় এখন শোনা যায় তাদের কান্না। রাতের আকাশে চাঁদের আলো মিলান করে দিয়েছে বিস্ফোরণের আগুন। এই ধ্বংসস্তূপের নাম ফিলিস্তিন। একটি জাতির ভবিষ্যৎ কি? তার শিশুরা। কিন্তু এখানে শিশুরাই সবচেয়ে বড় শিকার। গাজায় প্রতিদিন গড়ে 100-এর বেশি শিশু নিহত হচ্ছে। একটি জাতির ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে, একটি প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে মৃত্যুর কালো ছায়ায়। একটা শহর যেখানে পানি নেই, খাবার নেই, বিদ্যুৎ নেই, কিন্তু প্রতিদিন মিসাইল এসে নামে। সেখানে মানুষ দৌড়ে পালায়, কিন্তু পালাতে পারে না, কারণ চারদিকে কেবল অবরোধ আর সীমান্তবদ্ধ। সেখানে হাসপাতালের জায়গা হয় লাশ রাখার জন্য, আর জীবিতরা অপেক্ষা করে মৃত্যুর জন্য। আমার সন্তানকে বাঁচান, এই আহ্বান প্রতিদিন শোনা যায় গাজার হাসপাতালে। কিন্তু ডাক্তাররা নিরুপায়। চিকিৎসা সামগ্রী নেই, জ্বালানি নেই, খাবার নেই। যেন এই জনগোষ্ঠীকে ধীরে ধীরে মেরে ফেলা হচ্ছে। একটি ছোট মেয়ের কণ্ঠে শোনা যায়, সে বলছে, আমি আমার বাবা মাকে হারিয়েছি, আমার ভাই বোনদের হারিয়েছি। আমরা কি মানুষ নই?
এই প্রশ্নের উত্তর কে দেবে? আমরা কি সত্যি মানবতা হারিয়ে ফেলেছি? বিশ্ব কি নীরব দর্শক? এই গণহত্যা চলতে পারতো না যদি বিশ্ব একসাথে দাঁড়াতো। কিন্তু কি দেখছি আমরা? এক পক্ষ অস্ত্র দিয়ে অগ্রাসন চালাচ্ছে, আর অন্য পক্ষকে আত্মরক্ষা করতেও দেওয়া হচ্ছে না। বিশ্বমঞ্চে ফিলিস্তিনের কান্না কি শুধুই ব্যর্থ আবেদন? আজকের প্যালেস্টাইন দেখতে কেমন? এক কথায় মৃত্যুপুরী। কোথায় বিশ্ব মানবতা? কোথায় জাতিসংঘ? কোথায় আন্তর্জাতিক আইন? পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষ প্রতিবাদ করছে, কিন্তু সরকারগুলো কি শুনবে তাদের কণ্ঠ? ফিলিস্তিনিরা জানে তারা হয়তো অস্ত্রে শক্তিশালী নয়, কিন্তু তাদের আত্মার শক্তি অসীম। তারা জানে প্রতিটি মৃত্যুর পরেও তাদের লড়াই চলবে। এটি শুধু ফিলিস্তিনের লড়াই নয়, এটি মানবতার লড়াই। আমরা কি নীরব দর্শক হয়ে থাকব? আমরা কি নীরব দর্শক হয়ে থাকব, নাকি আমরা সত্যের পাশে দাঁড়াবো? মানবতা কি আজ মরে গেছে, নাকি এখনো সময় আছে দাঁড়ানোর? আপনার হাতে মোবাইল আছে, ইন্টারনেট আছে, তাহলে কেন চুপ থাকবেন? এই ভিডিওটি শেয়ার করুন, কথা বলুন, আওয়াজ তুলুন, কারণ ইতিহাস একদিন বিচার করবে আপনি কি নীরব দর্শক ছিলেন, নাকি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। আমরা তো বর্তমানে হয়ে গেছি এক অযোগ্য জাতি, কিন্তু তারপরও এই মুহূর্তে ফিলিস্তিন নিয়ে আমাদের করণীয় কি? আসুন এসব নিয়ে কিছু আলোচনা করি। প্রথমেই আমাদের সচেতনতা বৃদ্ধি ও সত্য প্রচার করতে হবে। মিডিয়া ও সামাজিক মাধ্যমে ফিলিস্তিন সংকট সম্পর্কে জানুন এবং অন্যদের জানার সুযোগ করে দিন। লেখালেখি, আলোচনা ও ভিডিওর মাধ্যমে ফিলিস্তিনের বাস্তবতা তুলে ধরুন। 2. কূটনৈতিক ও রাজনৈতিক সমর্থন। সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর উপর চাপ সৃষ্টি করুন, যাতে তারা ফিলিস্তিনের পক্ষে কার্যকর ভূমিকা নেয়। ফিলিস্তিনের জনগণের প্রতি ন্যায্য সমর্থন জানিয়ে বিভিন্ন রাষ্ট্রের মানবাধিকার নীতিতে পরিবর্তন আনার জন্য আন্দোলন করুন। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য সংস্থার উপর চাপ সৃষ্টি করুন, যাতে তারা ফিলিস্তিনের যুদ্ধবিরতির জন্য কার্যকর ব্যবস্থা নেয়। 3. অর্থনৈতিক সহায়তা ও বয়কট। ফিলিস্তিনের জনগণের জন্য আন্তর্জাতিক তহবিল ও দান কর্মসূচিতে অংশগ্রহণ করুন। যেসব কোম্পানি বা ব্র্যান্ড ইসরায়েলি সামরিক বাহিনীকে অর্থায়ন করে বা সমর্থন দেয়, সেগুলো বর্জন করুন। ফিলিস্তিনি ব্যবসা ও পণ্যকে সমর্থন দিন এবং তাদের অর্থনৈতিকভাবে সাহায্য করুন। 4. মানবিক সহায়তা ও দান কার্যক্রম। প্যালেস্টাইনে খাদ্য, ঔষধ ও জরুরি সহায়তা বাড়ানোর জন্য কাজ করা সংস্থাগুলোর সঙ্গে যুক্ত হন। আন্তর্জাতিক সংস্থা যেমন রেড ক্রিসেন্ট, UNRWA ইত্যাদি এর মাধ্যমে ফিলিস্তিনদের সহায়তা করুন। স্থানীয় ও আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে কাজ করুন, যাতে সাহায্য কার্যক্রম বাড়ানো যায়। 5. শান্তির জন্য আন্দোলন ও প্রতিবাদ। শান্তিপূর্ণ বিক্ষোভ, সমাবেশ এবং র্যালির মাধ্যমে বিশ্বব্যাপী ফিলিস্তিনের পক্ষে জনমত গড়ে তুলুন। মানবাধিকার সংস্থাগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করার জন্য চাপ দিন। 6. মুসলিম বিশ্ব ও OIC এর ভূমিকা জোরদার করা। মুসলিম দেশগুলোকে আরও কার্যকরভাবে ফিলিস্তিন ইস্যুতে ঐক্যবদ্ধ হতে হবে। OIC ও অন্যান্য ইসলামিক সংস্থাগুলোকে আরও কঠোর ভূমিকা নিতে বাধ্য করতে হবে। মুসলিম দেশগুলো একত্র হয়ে ফিলিস্তিনের জন্য অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। 7. শিক্ষাক্ষেত্রে ফিলিস্তিন সংকট অন্তর্ভুক্ত করা। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফিলিস্তিন সংকট নিয়ে আলোচনা ও গবেষণার সুযোগ তৈরি করা। ভবিষ্যৎ প্রজন্মকে এই সংকট সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার জন্য পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা। 8. দোয়া ও আত্মিক সংহতি প্রকাশ। মুসলিমদের জন্য, ফিলিস্তিনি জনগণের জন্য দোয়া করা এবং আল্লাহর কাছে তাদের জন্য সাহায্য প্রার্থনা করা।
যে কোনো ধর্মের মানুষ শান্তির জন্য প্রার্থনা করতে পারেন এবং ফিলিস্তিনের পক্ষে ন্যায্যতা প্রতিষ্ঠার আহ্বান জানাতে পারেন। শেষ কথা, ফিলিস্তিন ইস্যুতে শুধু সহানুভূতি প্রকাশ করলে চলবে না, বরং সক্রিয়ভাবে কাজ করতে হবে। এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রতিটি বিবেকবান মানুষের দায়িত্ব। আপনি আজ কি করছেন? আপনি কি সত্যের পক্ষে দাঁড়াচ্ছেন নাকি নীরব দর্শক হয়ে থাকবেন? এই সিদ্ধান্ত আপনার কাছেই। ফ্রি প্যালেস্টাইন, স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন।